হ্যাঁ হ্যাঁ জয় গুরু জয় গুরু জয় গুরু বাবা আশীর্বাদ করিব আমার এ ভাই হ্যাঁ না ভাই ওই দুই সাধুরে দেখা যায় এ তরতুরি আনেন তরতুরি হ্যাঁ রে যে প্রকার তাবিজ লইতেই হইবে বুঝছেন। হ্যাঁ 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 এই অনেকদিন তো আমি সেই বাবার মধ্যে পাই না। বাবা 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 আপনি আমাকে রক্ষা করেন বাবা। এই বর্ষ তোরা কারা বাবা? পরীক্ষা দিতে তো দাড়ি মারি সব পাই নাইছি বাবা। এবার কইছে যদি পাস না করতে বাবা মগু পিড়াইয়া লাইট দিয়ে করতে পারতো বাবা। আপনি মগু রক্ষা করেন বাবা। মগু কয়বার পরীক্ষা দিয়েছে তোমার? ওরে বাবা তোরা 30-35 মিনিট হয়েছে এখন 32 বছর তোর পরীক্ষা দিয়ে চুল দাড়ি পাই কি করে বাবা? আমি পাস করতে পারি না। এখন কি তোদের পাস করার ইচ্ছা আছে? বাবা আমি ঠিক পাইছি বাবা। এতদিন পরে আপনারা ঠিক জায়গায় আছেন। আমার বাবা কামরূপ অমৃতা থেকে 99 বছর সাধনা করে এই এখানে আসছে। বাবা এদেরকে আপনি যা করার দেন জানি না বাবার কাছে আছে মগু পাস করাই দেয়া লাগবে বাবা। আপনি ব্যবস্থা করেন বাবা। এই বর্ষ জি বাবা বলেন বাবা। তোর নাম কি? আমার নাম আমার নাম তো রামেন। কি কয়? মন্ত্রী করে কথা বলবেন না বাবা, যে সঙ্গে কথা বলে কথা বলবেন না। এই ধর বাবা। এই গলা আগা বাবা গলা গাই দিব বাবা। এই তাবিজ দিয়ে দিলাম। হ্যাঁ বাবা কি হন বাবা? বাড়ি যাইয়া এখন থেকে ঠিক মতো লেখাপড়া করবি। জি বাবা। রাত্রে পড়াশোনা করবি, জানিস সুন্দর করিয়া পড়াশোনা করবি, লেখাপড়া করবি। আমার একটু জোরে করবি বাবা। তার পরীক্ষার পর বাবা পাস করলে আমার লাগে আবার পরীক্ষার পরে পাস করে আমার কাছে দেখা করবে, আমার সাথে আইসা যা। আচ্ছা আচ্ছা বাবা তোমাকে দোয়া করেন বাবা। না ভাই ও কও আজকে রেজাল্ট আছে না? হ্যাঁ আপনি আপনি দেওয়ার নাম্বারটা কথা কম দিয়ে দেই কি এমনি রেজাল্ট কি? 12 22 36 28 না ভাই কি আপনি দি অল সাবজেক্টে ফেল করছেন। ও কও কি তাই বাবার দাইতে তাবিজ আনলাম। হ্যাঁ তো হইলি কি? তা মোটে দেখুন না ভাই। হ্যাঁ তো দেখি কি অবস্থা। না ভাই কি ওই পরীক্ষা দিলাম কয়টা? দিল্লিতে সব 12টা। ও কি ওয়াদি 14টা ফেলতে হয় মরে উদ্ধার হইয়ে নিতেছে। কইতেন না ভাই এবার মনে হয় মনে ঘরতে বাইরে লাগতে দিত না ভাই। ওরা তো খাইছে তাবিজ দেবে কি তাবিজ দেখতে লই দিবা দিতে তাবিজটা কি লাগছে। কি এত লাগ এ বলু কি লাগ তাবিজ দি লাগছে পড়িলে পাস না পড়িলে ফেল। ভাইয়া হাই লন বাবার আমি ধরি লদি ধরতে বিলন্দি লদি তাবিজ দি। এরে ভাই এই ওই দি ওই যান বাবা কি জানে বিড়ি টেনে দোয়া বাইরতে আছে রে আমার রোগী আইছে বাবা, রোগী দেখেন বাবা। বাবা এই বর্ষ তোরা আজ পরীক্ষা দিতে আসছিলি তাবিজ নেওয়ার জন্য আসছিলি তারা তাবিজ এখনো ঘরে আছে এমন তোরা তো পাস করছ তাই না? না না বাবা ফেল করছে আর তো অল সাবজেক্টে ফেল। এই বর্ষ আর নেভার সাইডে উত্তর হইলে দিছে আমার তাবিজে কোনো ভুল হইতে পারে না। তোরা কোথায় ভুল করছো সত্যি কথা বল। প্যান্ডামিক বাবা আছে তাবিজে আমি হোগার দিতে হোগার আমার বাবার কোনো ভুয়া তাবিজ না। ধরা তাবিজে কি লেখা আপনারা দেখেন। এই বচ্চ জি বাবা বলা একজন কিন্তু ভুল করছে। আমি কিন্তু আরে কিন্তু এখন পানিতে নামাই শুবাইতে পারি। শুবাবো তবে বলেন আমি বলছিলাম কি তো বলছিলেন বাবা তাবিজ গলায় রেখে ভালো ঠিক মতো পড়তে নিয়মিত। তোরা নিয়মিত কি পড়ছিলি বাবা? মনে তো বুঝছি আমরা তাবিজে মগু। আরে বর্ষ তোরা যে কি ভুল করছো কে বাবা? বর্তমান যুগটা কি এখন ডিজিটাল যুগ। জি বাবা। এখন মনে করো লেখাপড়া যদি তোরা না করো বাড়িতে বসে জি বাবা তাহলে বাবা তোরা তো পাস করতে পারবি না। আমি তো বললেই দিছি তোদের সুন্দর মতো লেখাপড়া করবি, সুন্দরভাবে লেখাপড়া করলে তোরা পাস করবি। তাবিজের কোনো ক্ষমতা নাই বাবা। আরে পাগল যদি আমরা আমার তাবিজই ক্ষমতা থাকতো তাহলে আর কি হইতো বাবা? তোরা তো বোঝো না আমি কি আমার বাপে আমার 14 গোষ্ঠীও তাবিজে কোনো কিছু করতে পারবে না। কি বাবা আমাকে রক্ষা করেন বাবা। তোদের এখন রক্ষা করতে হলে তোরা বাড়ি যাবি, আবারও তোরা পরীক্ষা দিবি ঠিক মতন লেখাপড়া করে নামাই দেবে বাবা আমাকে। তোদের কি ঘর দিয়ে নামাই দেবে?
তাহলে তোরা একটা কাজ কর, আমার এখানে থাকিয়া তোরা সুন্দর করে লেখাপড়া করবি, রাত্রে বই পড়বি সুন্দর মতো। বর্তমান যুগে সবাইকে বলছি, আমি সবার দৃষ্টি করে বলছি, সবাই শুনলো, লেখাপড়া না করলে পরীক্ষা বাবার কাছে আসলে পাশ করা যায় না রে বোকা। বাবাই তো আর পাশ করে দেবে না, তোমার লেখাপড়ার মাধ্যমে পাশ হইতে হবে। তোমরা এই জিনিসটা বোঝো না, বাবাই কি পাশ করে দেবে? বাবার আব্বাও পাশ করতে পারবে না। তাহলে আমরা এখন যাই, জামা কাপড় লই আমরা এই নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, যা। ঠিক আছে বাবা, চল আমরা বাড়িতে জামা কাপড় লই থাকলাম। এই নেই থাকবি। হ্যাঁ হ্যাঁ।